আসসালামু আলাইকুম। ঈদের দিনে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা কবে দেখবেন জানি না, বাট ভিডিওটা করা হয়েছে ঈদের দিনে। আমরা সুরা মসজিদ থেকে মাত্র বের হলাম। এর আগের ভিডিওটি আপনারা অবশ্যই দেখে ফেলেছেন সুরা মসজিদ। এখন আমরা সুরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি নতুন কোনো একটা গন্তব্যে। তো নামটা আপনাদের আগে বলবো না, কোথায় যাচ্ছি। চলেন ওখানে যাই, যাওয়ার পরে আপনারা নিজেই দেখতে পাবেন। এবং এখন যে রাস্তাটাতে আমরা যাচ্ছি এটা অনেক সুন্দর একটা রাস্তা এবং অনেক কর্নারিং আছে। সো শুধু সুন্দর না, এটা ভয়ঙ্কর সুন্দর। যেমন দুপাশে সুন্দর গাছ আছে, তেমনই কর্নারিং। সো আমাদের সাবধানে যাইতে হবে, কোনোভাবে কোনো ভুল করা যাবে না। আর যেহেতু এটা ঈদুল আজহার দিন, মানে ঈদের দিন, সো দেখা যাবে অনেক নতুন নতুন রাইডার বাইক নিয়ে বের হবে। তো তাদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে। তো এরকম ছাত্রগুলা থেকে সাবধানে থাকতে হবে। আর আমরা এখন সুরা মসজিদ থেকে যাচ্ছি রানীগঞ্জের দিকে। দেখা যাক রানীগঞ্জ থেকে কোন দিকে যাওয়া যায়। এখন কিন্তু আমরা দুপাশে ধানি জমির মাঝখান দিয়ে যাচ্ছি এবং এদিকের ধানগুলো মোটামুটি যে দেখতে পাচ্ছেন এগুলো এখনও কাটা হয়নি। বাম পাশের জমিতে ধান এখনও কাটেনি, আবার ডান পাশে কাটছে, মানে কিছু কিছু কাটছে, কিছু এখনও কাটেনি, মানে ফুল ধানের সিজন চলতেছে। আর এই মৌসুমগুলোতে কিন্তু এদিকে অনেক ভালো একটা স্মেল পাওয়া যায়, ধানের একটা গন্ধ পাওয়া যায়। তো এই গন্ধটা পেতে হলে এবং এটা যে রিয়েল ফিল, এই ফিলটা নিতে হলে আপনাদের অবশ্যই এই জায়গাগুলোতে আসতে হবে, এদিকে এসে এখানে ঘুরতে হবে। আর আঁকাবাঁকা রাস্তা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, ক্লিন পরিষ্কার আঁকাবাঁকা রাস্তা ধানের মাঠের মাঝখান দিয়ে। তো জায়গাগুলো অনেক এনজয়েবল এবং আমরা অনেক এনজয় করতেছি। কাকা কাকিকে নিয়ে বের হয়েছে, তো আমরা যাচ্ছি কাকাকে ওভারটেক করে। ও জাস্ট ওয়াও ভাই, ওয়াও, সেই একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আর এদিকের উত্তরবঙ্গে অনেক বেশি ধানের জমি আছে, বাট ধানের চালের কিন্তু অনেক দাম মার্কেটে, আপনারা জানেন। বাট এগুলোতে অনেক সিন্ডিকেট চলে, জমির মালিকরা কিন্তু পর্যাপ্ত টাকা পায় না, পর্যাপ্ত মজুরি পায় না কৃষকরা। কিন্তু সিন্ডিকেটের কারণে দেখা যায় যে মধ্যস্থতাকারী যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি ভালো প্রফিট করে, মাঝখান থেকে মুনাফা লাভ করে। আর এদিকে কিন্তু মোড়গুলা অনেক ভয়ঙ্কর, আপনারা দেখতে পাচ্ছেন একদম 45 ডিগ্রি, সামটাইমস 70 ডিগ্রি পর্যন্ত বাঁক আছে। আবার মোড়ে মোড়ে কাদাও আছে, আমাদের সাবধানে যেতে হবে। আচ্ছা গাইস, চলেন আমরা এখন গ্রামের ভিতরে আসছি। অচেনা গ্রামের নাম আমার জানা নাই। চলেন দেখি কই যে উঠি এই গ্রাম দিয়ে। রামপুর, আমরা এখন রামপুরে আছি।
গ্রামে রাস্তা ভালো, বাট রাস্তায় পানি জমে আছে। তো পানিতে ভুল করে কেউ ব্রেক ধরলে একদম পগা পার। এসব গ্রামীণ রাস্তা দিয়ে চালাতে কিন্তু অনেক মজা লাগে। কোন গ্রামে আসলাম ভাই, এত বাঘ, বড় বড় বাঘ। ঈদের দিনে বাচ্চারা সাজগোজ করে ঘুরতেছে বাড়ির সামনে। দেখা যাচ্ছে এই এলাকার যে মানুষ তারা সবাই ঘুরতে গেছে অন্য কোনো এলাকায়, আমরা আবার আসছি তাদের এলাকায়। এমনই হয়, নিজের বাড়ির এরিয়া কারো ভালো লাগে না, আবার অন্য দিকের এরিয়া। বাপরে, কাকা 4 জন নিয়ে চালাচ্ছে। যেটা বলছিলাম, নিজের এরিয়া কারো ভালো লাগে না। নিজের এরিয়াতে আমরা ঘোরাফেরা করতে করতে অভ্যস্ত হয়ে যাই, তো এই কারণে দেখতে দেখতে বোরিং লাগে। এই যে মানুষরা যাচ্ছে সব কিন্তু সুরা মসজিদে যাচ্ছে। সম্ভবত এখানে কয়েকজন দাঁড়ায় আছে, হয়তো ভ্যানের অপেক্ষায়। ওকে, আমরা এখন পর্যন্ত সুরা মসজিদ থেকে ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনও জানি না, আমরা দেখা যাক কোথায় যাওয়া যায়।